আজ আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত কী খেলাম, দিনটা কীভাবে কাটালাম সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। আমি তো রোজই মন্দিরে যাই, এ তো তোমরা জানোই, আর নতুন করে বারবার কী বলবো। তো আজ আমি সকালবেলা ভাত খেয়েছিলাম আম তেল দিয়ে, আর এই আম তেলটা কেমন কালো মতন হয়ে গেছিলো। আর হবারই কথা, এটা এই বছরের আম তেল না, আগের বছরের আম তেল ছিল। আগের বছরের আম তেল এই বছর পর্যন্ত ছিল, তাই দিদাকে এবছরে নতুন করে আম তেল করে দিতে বলিনি। কিন্তু আগের বছর দিদা যখন আম তেল করে দিয়েছিল, প্রথমবারের আম তেলটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু সেটা কুকুরে মুখ দিয়েছিল বলে সেটা ফেলে দিতে হয়। আগের বছরের সেকেন্ডবারের আম তেল, প্রথমটা ফেলে দিয়েছিলাম আর এটা সেকেন্ডবারের আম তেল। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করে আমি আর মেজে দুজনে দিদার বাড়ি চলে যাই তাল দিতে, আর আসার সময় নারকোল করে কুন্ডিটাও নিয়ে আসি। এসে ভাবলাম একটা লজেন খেয়ে নিয়ে যাবে, সেই জন্য একটা লজেন খেতে বসে পড়লাম। লজেন খেতে না খেতে তারপরে দেখি রকি একটা খাবার থুয়ে গেছে, তো সেই খাবারটা আমি আর মেজে দুজনে ভাগ করে খেতে শুরু করে দিই। খাবারটা খেতে না খেতে ভাবলাম একটু টিভি দেখে নেওয়া যাক, সেই জন্য বসে পড়ি টিভি দেখতে। তারপর টিভি দেখতে দেখতে যখন দুপুরের খাবার টাইম হয়ে যায়, বসে পড়ে দুপুরের খাবার খেতে। আর আজ দুপুরে মা রান্না করেছিল বাটা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, হালকা করে ঝোল করেছিল। তরকারিটা বেশ ভালো হয়েছিল, খেতে খুব ভালো লাগছে। কিন্তু খেতে খেতে হঠাৎ দেখে মাছের পেটে একটা বড় ডিম পেলাম। আর পাবো নাই বা কেন, সব থেকে বড়ো মাছটা খেয়েছিলাম তো আমি। না, এটা আমারই দোষ না শুধু একা, আমি সবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে খেয়ে নেইনি। মেজদি প্রথমে ভাত খেতে বসেছিল, ওর ছোটো মাছটা খেয়েছিল। এবার মা বলে আমি তো বড়ো মাছ খাবোই না, তুই খা। সেই জন্য মা বড়ো মাছটা আমাকে খেতে দিয়েছিল। দুপুরবেলা খেয়ে উঠতে না উঠতে দেখি জোরে এসে যায় বৃষ্টি। তারপরে যখন আমি বিকালবেলা পড়াতে যাবো, তার আগে দেখি মেজদি নাড়ু করবে, তাই নারকোল কুড়তে বসেছে। তো আমি তো তারপর চলে যাই পড়াতে। পড়িয়ে বাড়ি আসার পথে চলে যাই একটু দোকানে। মা বলেছিল বাড়ি আসার সময় একটু দোকান থেকে বেসন আর মুড়ি কিনে আনবি সন্ধ্যের টিফিনের জন্য। আমি তো সেই কথা মতন বেসন মুড়ি কিনে নিয়ে চলে আসি বাড়িতে এসে দেখি মেজদির তো পুরো নাড়ু করা কমপ্লিট হয়ে গেছে। তো অনেকগুলো নাড়ুও করেছিল, আবার দুটো নারকোল এনেছিল। তো মা মেজদিকে বলেছিল নারকোল দুটো দিয়ে নাড়ু করলে হবে কোনো, তো কথা মতন মেজদি নাড়ুও করে ফেলেছে। তারপরে সন্ধ্যেবেলায় মেজদি বসে পড়ে আলুর পকোড়া আর পেঁয়াজি করার জন্য। তারপরে মেজদি যখন রান্না হয়েছে তখন আমি বসে পড়ি খেতে। তো মুড়ি দিয়ে আলুর পকোড়া আর পেঁয়াজি খেতে বেশ ভালোই লাগছিলো। শুধু কি আর মুড়ি খাচ্ছিলাম, খেতে খেতে ফোনও দেখছিলাম। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।